অন্ধকার গভীর হয়েছে। ছোট গ্রামটির প্রতিটি ঘরে যখন গভীর ঘুম, তখন নদীর ধারে একাকী দাঁড়িয়ে থাকা পুরাতন মাদ্রাসাটির ভেতরে একটি মৃদু আলোর রেখা তখনও জ্বলছে। সেখানে মাদ্রাসার একনিষ্ঠ শিক্ষক মাওলানা আব্দুল্লাহ তাহাজ্জুদের নামাজ শেষে পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন। তার কণ্ঠস্বরে ছিল এমন এক ঐশী সুর যা রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে এক গভীর শান্তি এনে দিত। মাওলানা আব্দুল্লাহ ছিলেন সেই বিরল প্রকৃতির মানুষ যিনি দুনিয়ার মোহ থেকে বহু দূরে অবস্থান করতেন। জীবন বলতে তার কাছে ছিল শুধু ইবাদত, জ্ঞান চর্চা আর ছাত্রদের মাঝে সেই জ্ঞানের আলো বিতরণ। তিনি জানতেন না তার এই পবিত্র জীবনযাত্রাই এক অন্য জগতের বাসিন্দাকে ভীষণভাবে আকর্ষণ করছে। হিজরি বর্ষের এক পবিত্র রজনী, মাওলানা আব্দুল্লাহ গভীর মনোযোগে সূরা আর রহমান তেলাওয়াত করছিলেন। হঠাৎ তার মনে হলো বন্ধ জানলা দিয়ে যেন হিমেল মিষ্টি এক ফুলের গন্ধ ভেসে আসছে। গন্ধটি এত তীব্র ও মায়াবী ছিল যে মুহূর্তের জন্য তার তেলাওয়াতে ছেদ পড়ল। তিনি চোখ তুলতেই দেখলেন কক্ষের এক কোণে আলো ছায়ার খেলায় উদ্ভাসিত এক অপূর্ব রূপসী নারী দাঁড়িয়ে আছে। তার পরনে শুভ্র বসন, চুলগুলো পিঠ ছাড়িয়ে মাটি ছুঁয়েছে, আর চোখ দুটিতে রয়েছে এমন এক গভীর দৃষ্টি যা কোনো মানবী ধারণ করতে পারে না। সে মানবী নয়, সে হল পরী, জিন জাতির সবচেয়ে সুন্দর ও উচ্চপদস্থ এক সদস্য। পরীটি মৃদু হেসে বলল, হে আব্দুল্লাহ, আমি তোমার কণ্ঠস্বর প্রতিদিন শুনি। তোমার ইমানের আলো আর তোমার তেলাওয়াতের সুর আমাকে বাধ্য করেছে এখানে আসতে। আমি তোমার প্রেমে পড়েছি। মাওলানা আব্দুল্লাহ হতবিহ্বল হননি, কেবল গভীর শ্বাস নিলেন। তিনি জানতেন ইবাদতকারীর জীবনে জিন ও পরীর আগমন অস্বাভাবিক নয়। তিনি নিজেকে স্থির করে কঠিন কণ্ঠে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহর সৃষ্টি, তুমি যেই হও না কেন, তুমি তোমার জগতে ফিরে যাও। আমি আল্লাহর দাস, আমার অন্তর একমাত্র তারই ইবাদতের জন্য নিবেদিত। তোমার মতো কোনো অপার্থিব সত্তার জন্য আমার হৃদয়ে স্থান নেই। পরীটি আহত দৃষ্টিতে তাকালো, তার কণ্ঠে ছিল গভীর আরতি। আমি তোমাকে কেবল পবিত্র চোখেই দেখেছি। হে আল্লাহ ভীরু মানুষ, আমি তোমার ইবাদতে বিঘ্ন ঘটাতে আসিনি, বরং আমি তোমার পবিত্রতার সঙ্গী হতে চাই। আমি তোমার পাশে থাকতে চাই, আমাকে প্রত্যাখ্যান করো না। মাওলানা আব্দুল্লাহ বললেন, মানুষের জগৎ আর তোমাদের জগৎ আলাদা, আর সবচেয়ে বড় কথা হলো আমাদের উভয়ের বন্ধন ইসলাম সম্মত নয়। আমার ধর্ম আমাকে শিক্ষা দেয় এক আল্লাহ ছাড়া অন্য কিছুর প্রতি আসক্ত না হতে। তোমার ভালোবাসা আমার জন্য পরীক্ষা, তুমি ফিরে যাও। হুজুরের পবিত্র তেলাওয়াতের তীব্রতায় পরীটি আর সেখানে বেশিক্ষণ থাকতে পারল না। এক দীর্ঘশ্বাস ফেলে সে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কিন্তু সে যাওয়ার আগে বলে গেল, আমি প্রতিদিন আসব। তুমি যতক্ষণ না আমার ভালোবাসাকে গ্রহণ করবে, আমি ততক্ষণ তোমার পিছু ছাড়ব না। প্রতিদিনের পরীক্ষা, প্রেম ও প্রত্যাখ্যানের পালা। শুরু হলো মাওলানা আব্দুল্লাহর জীবনের কঠিনতম পরীক্ষা। পরদিন থেকে সেই পরী প্রতিদিন আসত, কখনো দিনের বেলায় ফুলের সৌরভে, কখনো রাতে হিমেল বাতাস হয়ে, আবার কখনো বা সরাসরি অপূর্ব মানবীর রূপে। মাওলানা আব্দুল্লাহ যতবারই কোরআন তেলাওয়াত করতেন, পরীটি এসে তার খুব কাছে বসে পড়ত। সে কখনো তাকে নানা অলৌকিক সুবিধা দেওয়ার লোভ দেখাতো, যেমন দ্রুত ধনী হওয়া, খ্যাতি পাওয়া, এমনকি অলৌকিক ক্ষমতা লাভ করা। আবার কখনো বা আবেগময় অনুরোধ করত, আব্দুল্লাহ, শুধু একবার ভালোবাসার দৃষ্টিতে আমার দিকে তাকাও, আমি তোমার জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। কিন্তু হুজুর ছিলেন অটল। তিনি প্রতিটি প্রলোভনের জবাবে আরও দৃঢ়ভাবে আল্লাহর শরণাপন্ন হতেন। তিনি বুঝতে পেরেছিলেন এটি শয়তানের এক সূক্ষ্ম কৌশল, যা তাকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে চায়। পরী যখন রূপের অহংকার করত, হুজুর তখন বলতেন, আল্লাহর সৃষ্টিতে তুমি সুন্দর, কিন্তু আমার চোখে আল্লাহর ভালোবাসা ছাড়া আর কোনো রূপের মূল্য নেই। পরী যখন ক্ষমতা দিতে চাইত, হুজুর বলতেন, আমার একমাত্র ক্ষমতা আমার রবের ওপর নির্ভরতা, তোমার ক্ষমতার আমার প্রয়োজন নেই। এক রাতে পরী অত্যন্ত ব্যথিত হয়ে বলল, তুমি আমাকে এত ঘৃণা করো কেন? আমি তো তোমাকে অন্তর থেকে ভালোবাসি। মাওলানা আব্দুল্লাহ নরম কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আমি তোমাকে ঘৃণা করি না হে পরীর কন্যা, আমি তোমার ভালোবাসাকে ভয় পাই, কারণ আমার রব আমাকে আদেশ দিয়েছেন যেন আমি তার পথের কোনো বাধার কাছে নত না হই। তুমি আমার ইমানের পথে এক বিরাট বাধা, তাই আমার পথ তোমার থেকে ভিন্ন, আমাদের মিলন অসম্ভব। মাওলানা আব্দুল্লাহর এই অবিচল নিষ্ঠা পরীর অন্তরকে একসময় গভীর শ্রদ্ধা ও বেদনায় ভারাক্রান্ত করে তুলল। সে বুঝতে পারল এই মানুষটাকে তার অপার্থিব মায়া দিয়ে জয় করা যাবে না। তার ভালোবাসা অপবিত্র ছিল না, কিন্তু হুজুরের নিষ্ঠা ছিল তার ভালোবাসার থেকেও শক্তিশালী।
এক পূর্ণিমা রাতে পরী শেষবারের মতো এলো, তার চোখ দুটিতে জলে ভরা। সে বলল, হে আব্দুল্লাহ, আমি পরাজিত। তোমার ঈমান আমাকে আমার জগতে ফিরে যেতে বাধ্য করছে। আমি তোমার পবিত্রতা দেখে মুগ্ধ। তবে যাবার আগে আমি তোমাকে একটি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। যেহেতু তুমি আমাকে পবিত্র দৃষ্টিতে প্রত্যাখ্যান করেছ, তাহলে আজ থেকে আমি তোমার শত্রু নয়, আমি তোমার প্রেমিকা নয়, বরং আমি তোমার রক্ষক। যতদিন তুমি বেঁচে থাকবে, আমি আল্লাহর আদেশের অধীন থেকে তোমাকে জিন ও শয়তানের সব রকম অনিষ্ট থেকে রক্ষা করব। এই বলে পরীটি হুজুরের ঘরের দিকে শেষবারের মতো করুণ দৃষ্টিতে তাকালো। তারপর ধীরে ধীরে এক উজ্জ্বল আলোকবিন্দুর রূপ নিয়ে রাতের আকাশে মিলিয়ে গেল, চিরদিনের জন্য। মাওলানা আব্দুল্লাহ গভীর প্রশান্তিতে শ্বাস নিলেন। তিনি তার জায়নামাজে বসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। সেই দিন থেকে সেই হুজুরের জীবনের প্রতিটি বিপদ আপদ যেন অলৌকিকভাবে এড়াতে শুরু করল। তিনি জানতেন তার ঈমানকে রক্ষা করার প্রতিদান স্বরূপ আল্লাহ তাকে এক অদৃশ্য রক্ষক দান করেছেন, সেই পরী যে তার প্রেমিকা হতে পারেনি, কিন্তু তার ধর্মনিষ্ঠার কাছে মাথা নত করে তার চিরন্তন বন্ধু হয়ে রইল। এভাবেই এক হুজুরের জীবনে প্রেম এসেছিল এক অপার্থিব রূপে, আর তা প্রত্যাখ্যানের মাধ্যমে তিনি লাভ করেছিলেন এক বৃহত্তর পবিত্রতা ও রক্ষা কবচ। এই গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান, লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।